পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মনে করে বিএনপি। রাজধানীতে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআরের পক্ষে জনগণের ম্যান্ডেট নিয়ে তাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি ও রাষ্ট্রীয় অস্থিতিশীলতা তৈরি করবে বলে আশঙ্কা জানান বক্তারা। তবে জামায়াতের দাবি, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে পিআরের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কসমস ফাউন্ডেশন এবং সংবাদ সংস্থা ইউএনবি আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নির্বাচন বিশেষজ্ঞরা। এতে বক্তারা পিআর পদ্ধতির নানা দিক তুলে ধরে বলেন, এর সবচেয়ে ক্ষতিকর দিক হলো সংখ্যাগরিষ্ঠতা পেলেও একটি দল সরকার গঠন করতে পারবে না। এতে করে রাষ্ট্রের সৃষ্টি হবে স্থায়ী অস্থিতিশীলতা, প্রাধান্য পাবে উগ্রবাদী দলগুলো। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলেও মন্তব্য করেন কেউ কেউ। যারা পিআরের কথা বলছেন তারা এর যে অন্যান্য দিক কোনো আলোচনাই নাই এসব ব্যাপারে। ওই যে বলে না সস্তায় বাজিমাত করা, তো সস্তায় বাজিমাত করার একটা তৎপরতা এটা আমরা লক্ষ্য করেছি। কোনো মানুষ পিআর বোঝে না, যারা ভোট দেবে। আমি আমার এলাকায় জিজ্ঞেস করেছি পিআর বোঝেন, লোকজন ঝুলঝুল করে তাকিয়ে থাকে, বুঝতে পারে না। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য বলেন, বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, একমাত্র পিআর পদ্ধতিতেই সুষ্ঠু ভোট সম্ভব। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে, পরিবর্তন করতে হয়। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে। আগে পিআর করতে গেলে তো মানুষ জানবে না যে তার প্রতিনিধিকে, কাকে ভোট দিচ্ছে, কে এমপি হচ্ছে, কিছু বুঝতে পারবে না। এইসব বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করেনি, করবে না। পিআর হলে ফার্স্ট যেটা উপকার হবে, প্রত্যেকটি ভোটের একটা মূল্যায়ন হবে, সে বুঝতে পারে তার একজন প্রতিনিধি পার্লামেন্টে আছে। রিপ্রেজেন্টেশনটা হলে পার্লামেন্টটা সমৃদ্ধ হবে, প্রতিনিধিত্বমূলক হবে, এরপরে পার্লামেন্টটা রিচ হবে, আইন প্রণয়নের জায়গাটা শক্তিশালী হবে। বক্তারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।